বিয়াবাড়ির গরুহাটটা আসলে এটা খুবই একটা ফানি প্লেসের মতো, এই পাশে আবার ভয়ও আছে। তো এখন দেখছে আমাদের মূল পারপাসটা কি, আজকে মূল পারপাসটা হইতাছে গরুর পিছনে থাপ্পড় মারা। আর আমার সাথে যুক্ত হইতাছে আমারই দুই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড নাহল আর সাব্বির। তো শুরু করা যাক প্রথম গরুটা দিয়ে। শর্তই ছিল এই গরুকে একটা থাপ্পড় মারা, তো আমি এখন ওই শর্তটাই পূরণ করে দিই। শিক্ষিত গরু, নিশ্চিত শিক্ষিত গরু। ও জানে কার সাথে কিভাবে কিরকম ব্যবহার করতে হয়। ওই আমার বন্ধুর সাথে বিসিএস পাস করছে। আসলে কাহিনী হয়েছে কি, গরু তো গরুরই চিনবে তাই না? গরু তো গরুরই চিনবে, কি গরু তো গরুরই চিনবে তাই না? আমার বলার ভাষা হারিয়ে ফেলছি, এটা বন্ধু না শত্রু? দুটোটাই দোষ। গরুর পাশে এটা আছে না, বলা যেতে পারে আমারই এক বান্ধবী মোহনা, আমারই এক বান্ধবী মোহনা, আমারই এক বান্ধবী মোহনা। আসলে কি লোক লজ্জায় আবার বলতে পারে না যে সে সিঙ্গেল আছে, তখন সে মনে চাহিদাটা পূরণ করার জন্য গরুর পাশার মধ্যে দিয়ে তারপর মজা নেই, পাশার মধ্যে দিয়ে তারপর মজা নেই, পাশার মধ্যে দিয়ে তারপর মজা নেই। আমাদের মধ্যে ডিপ্রেশনে পড়ে আমার এক বন্ধুর মতন ওই যে একটা গরু দেখা যাচ্ছে, কালো গরু। যেমন আমাদের বন্ধু তানবীরের হচ্ছে এরকম ডিপ্রেশনের মাঝে মধ্যে পড়ে গেলে একলা চলে যায়, ওই গরুতে হচ্ছে ওই যে আমাদের বন্ধু তানবীর। ভালো বন্ধু, আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ছোট গরু। গরুটা ছোট হলে কি হবে, গরুটা কিন্তু আমাদের মতো, আমাদের বন্ধু না হলে মতো সব ক্ষমতা আছে। ছোট হলে কি আসেন গরুটা দেখুন। ও বাবা এখনই ভাইয়া, সালাম আলাইকুম। খেললে হলো আই জানি কেমনে গরু একে হালন লাগে, এর লাই আয়ন তোমারও দেখামু কেমনে গরুকে সাফর করা লাগে। দেখো এভাবে কখনো দৌড়ো না, কেমনে করে একটু ঠুকে দিলে গরু তোমার কাছাকাছি চলে আসবে। এভাবে করলে তোমরা একটা গরুর সুন্দর মতে আগলে রাখতে পারো।